মোটরসাইকেলের মতো। প্রথম যখন মোটরসাইকেল চালানো শিখছিলাম তখন গিয়ার দিতে হয় মনে কইরা, পিক আপ দিতে হয় মনে কইরা, ব্রেক করতে হয় মনে কইরা, ক্লাচ চাপতে হয় মনে করে, হরেন বাজাতে হয় মনে করে, সিগন্যাল লাইট জ্বালাইতে মনে করে। একটা বাদ পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব মনে করে করে করা লাগে। কিন্তু যখন চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যায় আর কিছু মনে করা লাগে না। কানের সাথে মোবাইল দিয়ে কাজ করে মোবাইলে গল্প করে, সময় মতো ক্লাস হয়ে যায়, সময় মতো ব্রেক হয়ে যায়, সময় মতো হরেন দেওয়া হয়ে যায়, সিগন্যাল লাইট জ্বালানো হয়ে যায়, কিছুর জন্য মনে করা লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনার আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়ে গেছে, এখন আর আত্তাহিয়াতু শব্দ দিকে খেয়াল করা লাগে না। আত্তাহিয়াতুতে বসে আপনি আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে দাঁড়ায় যাবেন, কিন্তু আত্তাহিয়াতু শুরু করে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছেন, ব্যারাক অফিসের মধ্যে চলে গেছেন, সুদে টাকা লেনদেনের ভিতরে ঢুকে পড়ছেন, ইরির খাতের মধ্যে চলে গেছেন, রাজনীতির মধ্যে ঢুকে গেছেন, ইত্যাদির মধ্যে চলে গেছেন। মুখে আত্তাহিয়াতু পড়তে তালেই আছে। এবার আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ার পরে আবার আপনার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়া শুরু হয়ে গেছে, আপনার উঠতে হবে তা মনে নাই। দুরূদ শরীফ পড়িয়ে এরপরে দোয়া মাসুরা পড়ি ফেলাইছেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিমে চলে গেছেন। এর মধ্যে মনে হচ্ছে আরে কপাল হাত দিয়ে 1 রেখাত 2 রেখাত বাকি রয়েছে, ঝাঁকি বেরিয়ে উঠছে গার মধ্যে। আপনার মাসালা না জানা থাকার কারণে আপনি কি সিদ্ধান্ত নেবেন? নিজে নিজে ওই সময় মুফতি হয়ে গেছেন। কয়ে বেশি পড়ছি, কম চর পড়ি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহর চরই নেই, কম চর পড়ি নেই। স্বাভাবিকভাবে উঠে যে আর 2 রেখাত 1 রেখাত যা বাকি আছে পড়লে আপনি নিয়মতান্ত্রিক ভাবে সালাম ফিরিয়ে দিচ্ছেন। আপনার নামাজ ওয়াজিব তরক হইছে, এই নামাজকে আরেকবার পড়তে হবে, নামাজ হয় নাই। ওয়াজিব তরক হইলে নামাজকে দোহরায় পড়া ওয়াজিব, আপনার ওয়াজিব তরক হইছে। আপনার দায়িত্ব ছিল আব্দু আর রাসূল পর্যন্ত পড়ে উঠে যাবেন। হাজারো মানুষ আছে বেশি পড়ার কারণে সমাধান কি দিয়ে করতে হবে এটা জানা নাই। যদি আপনার দুরূদ শরীফের অংশ কিছু পড়া হয়ে যায়, অত বেশি হোক আর বেশি হোক কম হোক, আব্দু আর রাসূলের পরে যদি আপনি একটু বেশি পড়ে ফেলেন তাহলে আপনার ওয়াজিব তরক হইছে। আর নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে তার সমাধান হলো শেষ বইটাকে আব্দু আর রাসূল পর্যন্ত আত্তাহিয়াতু পইড়া ডান দিকে একটা সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্তাহিয়াতু শুরু থেকে পইড়া শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরাবেন। তাহলে যে ভুলটা হয়েছে এই ভুলটার সমাধান আপনার হয়ে যাবে, ওই ভুলের সমাধান হবে। যদি আপনি সিজদা না দেন তাহলে নামাজ আবার দোহরায় পড়তে হবে। এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন, এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে খেয়াল করেন, যদি এটা ভুল ক্রমে হয়ে যায় তাহলে সিজদা দিলে সারবে। আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি বাড়াইয়া পড়েন তাহলে সিজদা দিলেও সারবে না, সিজদা দিলেও সারবে না। এর একটা মাসালার দাম আপনার জিন্দেগিতে 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। নামাজ শুরু করবেন আমার দিক, নামাজ শুরু করবেন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার, তাই না? প্রথম তাকবীরের নাম কি? প্রথম তাকবীরের নাম তাকবীরে তাহরিমা, এইটা বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে তকবীর গুলো, এই তকবীর গুলো বলা সুন্নাত। ওই তকবীর গুলো না বললে সিজদা দেয়া লাগবে না, ওই তকবীর গুলো না বললে নামাজ বাতিল হবে না, সুন্নতের খিলাফ হবে, নামাজের নেকি কম হবে, তবে নামাজ হইয়া যাইবে। কিন্তু প্রথম তকবীর যদি আল্লাহু আকবার ইমাম সাহেব বলবে, মুসল্লিরাও বলবে, শুধু ইমাম সাহেব বলছে মুসল্লিরা বলে নাই, তাহলে যেই মুসল্লি না বলবে ওই মুসল্লির নামাজ হয় নাই। নামাজের ফরজ 13টি, এর ভিতরে একটা হলো তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, হাজারো মুসল্লিদের খবর জানি, ওটা মুখ বন্ধ করে খালি কানে হাত দিয়ে সানা বাঁধে। যারা মুখ বন্ধ করে আল্লাহু আকবার না বলে কানে হাত দিয়ে সানা বাঁধছে তাদের নামাজ বাতিল হয়ে গেছে। উনি নামাজে জয়েন্টই করে নাই, নামাজ শুরুই করে নাই। এর একটা মাসার কাজেই সকলের জানা থাকতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, সাথে সাথে আপনিও আল্লাহু আকবার বলবেন। শোনা যায়, বোঝা যায়? দিক থেকে এদিকে দিক খেয়াল। এই ইমামের পিছনে যে আল্লাহু আকবার বলবেন, এই জায়গা খুব চিকুন একটা মায়ের আছে, বলি আমি হজের দিকে যাব। চিকুন একটা মায়ের, সেটা কি? ইমাম সাহেবের সুর ভালো, আওয়াজ ভালো, যাদের কণ্ঠ ভালো হয় তারা একটু টেনে টেনে পড়ে, তাকবীরটা সুন্দর করে টান দিয়ে বললে একটু শুনতে ভালো শোনা যায়। তো ইমাম সাহেব একটু টেনে বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার টেনে বলছে,
আপনার তো অত টানা লাগতেছে না, ইমাম সাহেব আল্লাহ করে টানার ফাঁকে উনি আল্লাহু আকবার আকবার বলার আগে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায় তাহলে আপনার ওই নামাজে জয়েন্ট করা হয়নি। 20 সেকেন্ড বোঝেন। এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এর একটা মাসালার দাম 1 কোটি বছর নফল নামাজ আর রোজার চাইতে দামি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কাজেই আপনার তাকবীর হতে হবে ইমাম সাহেবের তাকবীর শেষ হওয়ার পরে। ইমাম সাহেব টেনে বলুক, বলা হয়ে যাক আল্লাহু আকবার, বলার পরে তারপরে আপনি আল্লাহু আকবার বলবেন, তাহলে আপনার নামাজে জয়েন্ট হবে। আর একটা মাসালা না বলে পারতেছি না, বলবো। ইমাম সাহেব যে রুকুতি পাইছেন, কোন জায়গা রুকুতি পাইছেন, এখন আপনি যদি ইমাম সাহেবের সাথে রুকুতি আপনি ইমামরে পেয়ে যান তাহলে এদিকে দিকে দিক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ওয়াজের দিকে যাব, মশালা এসে গেছে 2-4টে না করলে আমার খারাপ লাগতেছে। সারা রাত মাসালার ওয়াজ হইলে মাহফিলটা যত দামি হবে, কিসসা কাহিনী ইত্যাদি ওয়াজে তার 1000 ভাগের 1 ভাগ দামি হবে না। আর এমন সমস্যা বহুত যুবকের আছে, অনেক বুড়োরও আছে, কারণ সময় মতো নামাজ শেখে নাই। বুড়ো কালে যে মসজিদে যে এরার নামাজ দেখে একটু নকল করে করে নামাজ শিখছে, তা ভালো রে বুঝে উঠতে পারে নাই। নামাজের মধ্যে পাশের জনের দেয় যে রে মাশহাদু আল্লাহ ইলাহা আঙ্গুল উঁচু আছে, উনি তো জানে না যে কি জন্য আঙ্গুল উঠেছে, চোখ কাজ করে দেখতেছিল, বুঝতে পারে নাই আঙ্গুল কোনটা, সব কয়টারে 1 গুল্লি দিয়েছে, যেটা ওকে টবে। তো এটা আপনার মুস্তাহাবের খেলাফ হয়েছে, ওয়াজিব তরক হয়ে যেতে পারে। খেয়াল, ইমাম সাহেবের রুকুতি পাইছেন, ইমাম সাহেব রুকুতি থাকা অবস্থায় সামি আল্লাহর সা, সামি আল্লাহ কতি সা লাগে না, সামি আল্লাহর সা কয়ে সেট করার আগে যদি আপনি রুকুতে যাইয়া একবার সুবহানা রাব্বিল আজিম পড়ে সারতে পারেন তাহলে রুকুটা পাইছেন। রুকু পাইছেন তো পুরো রেকাত পেয়ে গেছেন। যদি রুকু না পান, ইমাম সামি আল্লাহ পে দাঁড়াই গেছে, এবার আপনি যে ইমামের সাথে সিজদা দিয়েছেন ওই রেকাতটা কিন্তু আপনি পান নাই, সালাম ফিরানোর পরে ওই রেকাতটা আবার পড়তে হবে। বহুত জনকে আমার পাশে দাঁড়ায় এরকম দেখছি, উনি সিজদা পাইছে রুকু পাই নাই, অথচ ওই রেকাতটারে উনি পা মনে করে নামাজ শেষ করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন, আপনি রুকু না পাইলে সিজদা রেকাত পান নাই। এবার রুকু পাওয়ার জন্য টাইম কতটুক পাইতে হবে? ইমাম সাহেব সামি আল্লাহর সা করার আগে আপনার কমপক্ষে একবার সুবহানা রাব্বিল আজিম বলে সারতে হবে। এবার ইমাম সাহেবরে যে দেখছেন মসজিদে রুকু দিয়া, আপনি তাড়াহুড়া করে গেছেন, ইমাম সাহেবরে পাইছেন রুকু দিয়া, আপনার কাজ কতগুলো বাকি রয়েছে? 1 নম্বরে ইন্নিওয়াজ জাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান, নিয়ত বাকি রয়েছে না? নিয়ত করা ফরজ। নিয়ত করা কি? নামাজে নিয়ত করা ফরজ। আর নিয়ত বলতে আপনারা জানেন, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা তিসাতা আশারা রাকাতা মুতাওয়াজ্জিহান ইলা জাদিল কাবাতি শারিফাতি ইক্তাদাইতু বিযাইলি ইমাম আল্লাহু আকবার। এই এত খানিক কইতে কইতে ইমাম সাহেবকে আপনার জন্য হয়েছে তো কই জায়গা আসো, আমি আসছি এই জায়গা, তুমি ঘড়ি টুলি আসো এই জায়গা। ইমাম সাহেব 3 বার হইলে দাঁড়াই যাবে। আপনার এখন নাওয়াইতুয়ান রয়েছে, ইন্নিওয়াজ জাতু রয়েছে, আল্লাহু আকবার কেবার সানা সুবহানাকা, এতটা ভর্তি ভর্তি ইমাম সাহেব দাঁড়াই যাবে। এই 3টে কাজই নরমাল সুন্নাত। ইন্নিওয়াজ জাতু পড়া সুন্নাত, যদি সময় পান। নাওয়াইতুয়ান পড়া, নাওয়াইতুয়ান কিছুই না, আমি জীবনেও নাওয়াইতুয়ান পড়ি না। যে ওক্তের নামাজ পড়বো বলে মনে সংকল্প করে গেছি, ওই মনের সংকল্পই নিয়ত, মুখে কিচ্ছু বলা লাগবে না, মুখে কিছু বলা লাগবে না। যদি বলতে চান আপনার বাংলা ভাষায় আপনি বলতে পারেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এই নিয়ত করে আপনি সানা বান্ধা এবার ইমামের সাথে জয়েন করবেন। সানা বান্ধার পরে আপনার সুবহানাকা আল্লাহুম্মা পড়া লাগবে না, কোনো মতে টাইনি টুনি আপনি ইমামের সাথে রুকুটা ধরতে পারেন নাকি সেই চেষ্টা করবেন। কারণ ইমামের পিছনে যদি ওই রাকাতটা পেয়ে যান, রুকু ধরতে পারেন, রাকাতটা পাইলেন, ওই রাকাতের দাম একাজে পড়বেন তার চাইতে 527 গুণ বেশি। 1 রাকাতের দাম 527 টাকা। কন্যা সুবহানাল্লাহ।
যদি রুকু ধরতে না পারেন তাহলে রিকাতটা পরে একা পড়া লাগবে। এবার এক রিকাতে সওয়াব পাবেন। কাজেই রুকু ধরার চেষ্টা করবেন। যাইয়ে ইন্নিয়াজাতের দরকার নাই, নাওয়াইতুয়ারের দরকার নাই, সানা সুবহানাকার দরকার নাই। যাইয়ে তাকবীর দিয়ে ইমামরে ধরবেন। এবার তাকবীর দিতে হবে দুইটা। মাসালা আমার এ জায়গা তাকবীর দিতে হবে দুইটা। একটা হলো তাকবীরে তাহরিমা, আর একটা হলো রুকুতি জার তাকবীর। আপনি যদি এক তাকবীরে চলে যান আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে রুকু তাকবীর হয়ে গেল, রুকুর তাকবীর হয়ে গেল, এক তাকবীরে দুটিয়ে সারবেন, তা হবে না। আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহ দ্বিতীয় আল্লাহু আকবার কে রুকুতে যাবেন। রেখাতটা আপনার ধরা হয়ে গেলে রুকু ধরতে পারলেন। কথা কি বুঝে আসছে? এর এক একটা মাসালার দাম কোটি বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আর একটা মাসালা না বলে পারছি না, বলবো? আপনার শেষ বইটাকে সব পড়া হয়ে গেছে, নিজের নামাজ নিজে পড়তেছেন তো একা একা পড়তেছেন। দোয়া মাসুরা পড়া হয়ে গেছে, ইন্নাকান্তাল গফুর রহিমও পড়া হয়ে গেছে। এখন চুপ করে বসে রয়েছেন, নিজের নামাজ কিছুক্ষণ পরেই সালাম ফিরেই সব পড়া হয়ে গেছে, হাত দিয়ে বসে রয়েছেন। বেশ খানিক পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দোয়া দুরূদ সব পড়ার পরে যদি সালাম ফিরানোর মাঝখানে এতটুক টাইম নষ্ট করেন, চুপ করে বসে থাকেন কিছু না পড়া, এতটুক টাইম, কতটুক টাইম? যার মধ্যে 3 বার পড়া যায় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এতটুক টাইম যদি অনর্থক বসে থাকেন, আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে যদি এই করেন তাহলে নামাজ বাতিল হয়ে গেছে, সিজদায় কাম হবে না। আর যদি ভুল করে বসেন কিভাবে, আরে কি কিছু বাকি থাকলো নাকি, কিছু বাকি থাকলো নাকি, এই পরিকল্পনা ভাবতে ভাবতে যদি আপনার এতটুক টাইম চলে যায়, তাহলে আপনার ডাইন পাশে সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়া আবার গুড়াইতে পড়িয়া তারপরে সালাম ফিরাইতে হবে। ওয়াজিব তরক করেছেন। প্রত্যেক 2টা আমলের মাঝখানে যদি এতটুক টাইম দেরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুরো পড়ি, এখন সুরো তালাশ করে পাচ্ছেন না, কোনটা পড়বেন? এই কোনটা পড়বেন ভাবতে ভাবতে ওই 3 তাসবিহ হয়ে গেছে। পরে কিরাত একটা পড়ছেন ওয়াজিব তরক হইছে, শেষ বইটাকে সিজদা দিতে হবে। এর একটা মাসালার দাম, সিজদা না দিলে আপনার নামাজকে আবার দৌড়ায় পড়তে হবে। এর একটা মাসালার দাম কোটি বছর নফল ইবাদতের চাইতে বেশি। কথা কন আল্লাহু আকবার। আর একটা মাসালা না বলে পারতেছি না। এইসব মাসালা দরকার আছে না নাই? আছে না? আরে শরীফরাদের কিসসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কিসসা, ইউসুফ জুলেখা আলাইহিস সালামের কিসসা বহুত শুনছি, বহুত জানি। এইরকম মাসালা না জানা থাকার কারণে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নামাজের মধ্যে দাঁড়ান, এদিক তাকান, নামাজের মধ্যে দাঁড়াইয়া চুলকানি শুরু হয়েছে। এমনি সময় চুলকই না, যত খাইজনি মেজনি সব নামাজের মধ্যে চলে আসে। এখন সবাই বসে রয়েছেন, কেউ আম ছাড়তেছেন না। আম ছাড়া কেন আমাকে দিকে হা করিয়া হাই তুলে আম ছাড়া, সবাই বসে রয়েছে। এখনই অজুবানে নামাজে দাঁড়ান, দেখবেন যে ওরে আমের ঠেলায় নামাজে কি রাতি পড়া যায় না। আম ছাড়ানো, হাই তোলা, এটা ব্যাপারে শয়তানের সহযোগিতা করে। শয়তান মুখের মধ্যে যে মুখে হা করে দেয় হাই তোলায়, হাম ছাড়া শয়তানের দোকা, আর হাসি দেওয়া আল্লাহর রহমত। একবার যদি হাসি দেয় তাহলে নাকের ভিতরে থেকে 80,000 রোগ জীবাণু বেরোইয়া যায়। যার কারণে হাই তুলে পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানটা করাইছে শয়তানরে তাড়াইয়া দিলাম। আর হাসি দিয়ে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ নাকের ভিতরের থেকে রোগ জীবাণু বেরোইতেছে আল্লাহ তাআলা, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ জায়গায় আর একটা মাসালা পেয়ে যাই, আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন, আমি শুনিয়ে ফেলাইছি, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলা। এই ইয়ারহামুকাল্লাহ যদি আমি জোরে বলি, আবার আপনি শুনিয়ে ফেলাইছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর একটা দোয়া পড়া, ইয়াহদিকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ, এইটা বলা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু তা জানেন না, কয়জনে জানেন? কাজেই হাসির জবাব জোরে দেবেন না। অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এসি আর আলহামদুলিল্লাহ একসাথে মেরিয়ে দেয়। সাথে আসতে পারছে 15-20 জনে শুনিয়ে ফেলায়, একজনের জবাব দেয়নি, ওয়াজিব তরক করাই ফেলাইছেন। হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বুঝা চেপে না যায়। হাসি আল্লাহর রহমত,
খাম ছাড়া শয়তানের দুকা। নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার আগড় বাগড়, এখন মনটা বড় ফ্রেশ আছে, এমনি সময় চুপ করে থাকেন, অন্য অন্য কল্পনা মাথায় আসে, কিন্তু কোনো নোংরা কল্পনা মাথায় আসে না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব নোংরা কথাগুলো মাথার মধ্যে আসে। কোন মাইয়েরে কেমন দেখছিলেন, ইউটিউবে কি দেখছিলেন, ফেসবুকের মধ্যে কি দেখছিলেন, কোথায় কি করেছিলেন, সারা জীবনের যত নোংরা পচা কথাগুলো মাথার মধ্যে আসে। এমনি সময় বসে বসে সুর করছেন না, নামাজে দাঁড়াবেন দেখবেন দাড়ির মধ্যে সুর উঠছে, কানের মধ্যে ফরফরায় উঠছে, এক করে পিটির ওই কোনায় বিহা জায়গা খাই যাচ্ছে, ঠিক না? আল্লাহু আকবার বলে সানাবাইনদের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত একটা ফরজ, কিরাতের ফরজের টাইম ভালো করে বুঝে নেন। একটা ফরজ আদায় করার ভিতরে আপনি নামাজের হাত নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া একটা ফরজ আদায় করার ভিতরে অন্য কাজ করলে একাধ্যে দুইবার করতে পারবেন। কয়বার? দুইবার করতে পারবেন। তিনবার করার সাথে সাথে নামাজ ছুটে গেছে। আর একটা কাজ যদি দুই হাত দিয়ে করেন, একবার করলেই নামাজ বাতিল। যেমন নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, টুপি পড়ে গেছে, টুপিটারে দুই হাত দিয়ে ধরে টাইট করে দিতেছে, তোমার কাম হবে না, ফিরে গোড়াতে শুরু করতে হবে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, সুবহানাল্লাহ, নামাজের মধ্যে খুলতেই পারে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি কি এক হাত দিয়ে ভরা যায়? লুঙ্গি দুই হাত দিয়ে ভরতে হয় না। এখন দুই হাত দিয়ে লুঙ্গি ভরতে গেলে তো দুই হাত ব্যবহার করলে একবারেই নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ছুটে যায়। তাহলে কি আর বুঝো, তাহলে কি লুঙ্গি পড়িয়েই যাবে, আমি ন্যাংটাই নামাজ পড়বো নাকি? এদিকে দুই হাত দিয়ে লুঙ্গি বললে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি পড়ে গেলে ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়, করবো কি? কয় না, তুমি লুঙ্গি পড়বা দুই হাত দিয়ে। সবে 4 রিকাতওয়ালা নামাজ যদি হয়, 2 রিকাত পড়ার পরে যদি আপনার লুঙ্গি খুলে গেছে, দুই হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পইরা আবার ওই জায়গায় ইমামের পিছনে শুরু করবেন আল্লাহু আকবার। আগের 2 রিকাত বাতিল হয়ে গেছে, আর পাইছেন ইমামের পিছনে 2 রিকাত, সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া আর 2 রিকাত পড়ে নেবেন। কেমন জন্য আপনি 2 রিকাতই পাইছেন ইমামের পিছনে। মাসালা বোঝা গেছে? কতক্ষণ বোঝা গেছে? অনেকে নিজে নিজে ফতোয়া দেয়, আরে লুঙ্গি পরাও ফরজ, আবার সানাবান্ধাও, এই সবকিছু ঠিক রাখা ফরজ, কাজেই লুঙ্গি ভর্তি হবে, লুঙ্গি বললেই নামাজ ছুটবে না, নিজে নিজে ফতোয়া তৈরি করে। এই ফতোয়ার দ্বারা জিন্দেগিতে বহুত নামাজ ছুটে গেছে। মহিলা নামাজে দাঁড়াইছে, এদিক তাকান, খেয়াল করেন, মহিলাকে একটা দূরে কয়ে নেই, মহিলা নামাজে দাঁড়াইছে ওমনা টোনা সুন্দর করে লাগাইয়া, কিন্তু ফ্যান চালাইতে দাঁড়াইছে, অথবা যে কোনো কারণে মাথা থেকে কাপড় সরে গেছে, মাথা একটা অঙ্গ, মাথার চুল আলাদা একটা অঙ্গ, লম্বা চুলের যদি অর্ধেকের বেশি কাপড়ের বাহিরে বের হইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই পড়তে যতটুক টাইম থাকে লাগে, একটা অঙ্গের অর্ধেকের বেশি খুলে যদি মহিলাদের বিশেষ করে একটা অঙ্গের যদি অর্ধেকের বেশি খুলে নামাজের ভিতরে বাইনা কাপড়ের বাইরে থাকে, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ হবে না। মহিলা নামাজ পড়তে তাহিয়াতুতে বসছে, 2 বছরের বাচ্চা একটা দৌড়াইতে দৌড়াইতে এসে মারে বসা পাইয়া দুধ খাওয়ার নেশায় ওরে শয়তানে ধাক্কাইছে, যাইয়ে মার গায়ের কাপড় টাইনতে ফেলাইতে দুধ খাওয়া শুরু করে দিছে, গায়ের এক অংশ খুলে ফেলাইছে, মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। বাচ্চারে সরাই দিয়ে বা দুধ খাওয়াইয়া তারে ফাইনাল করে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে। যুবক যারা অনেক সময় নামাজ পড়ো দেখি, প্যান্ট পরছো আর গেঞ্জি পরছো, প্যান্টটা যে সাইজের, গেঞ্জি যে সাইজের, দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, তাতে মোটামুটি খাড়ানো অবস্থায় 70 টাকা আছে। যখনই রুকুতে গেছো টান খাইয়া গেঞ্জিটা এই দিক সরে চলে আইছে, প্যান্টটা খানিক ওই দিক সরে চলে গেছে, পাশার 2 গিরে বার হয়ে গেছে। এরম পাশা দেখছেন না? দেখেন নাই? দেখছেন না? তুমি রুকুতে মাফিয়া 3 তসবিহ পরিমাণ ল্যাংটা হয়ে রইছো। 70 টাকা ফরজ, পুরুষের 70 নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুক এর নাভির এপাশ ওপাশ, হাঁটুর এপাশ ওপাশ, পুরো এইটুক সম্পূর্ণ ঢেকে রাখা ফরজ। গায়ের উপরে, নাভির উপরে গায়ে কিছু নাই, তাও নামাজ হবে। হাঁটুর নিচে কিছু নাই, তাও নামাজ হবে। তবে নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক হলো মূল সতর। এর থেকে যদি 1 ইঞ্চি পরিমাণও বেরোইয়া 3 তসবিহ পরিমাণ টাইম নামাজের মধ্যে খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তুমি রুকুর মধ্যে 3 তসবিহ, সিজদার মধ্যে 3 তসবিহ, পাশার এই জায়গা থেকে গেঞ্জি আর প্যান্ট সরিয়ে যেখানে বেরোই থাকতেছে, আবার তুমি নামাজ পড়ে যাচ্ছ, খোদার কসম নামাজ হবে না। এই মাসালাটা আজকে শুনে নিলে 1000 বছর, 1 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি।
ইবাদতের চাইতে বেশি দামি। আবার এদিক থেকে আর একটা মশালা কয়ে যাই, নামাজটাকে ঠিক করে তুই। আল্লাহ